তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন। শহর ফাঁকা হলেও কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে। তৃষ্ণা মেটাতে কেউ বা পান করছেন অস্বাস্থ্যকর পানীয়। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন থাকবে গরমের তীব্রতা। 15 জুনের পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরার মোহাম্মদ আলীর বয়স 50 পেরিয়েছে। ঢাকার রাস্তায় রিকশা চালান 26 বছর ধরে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ থাকলেও ইচ্ছে চাপা দিয়ে বাড়তি আয়ের আশায় রয়ে গেছেন ঢাকায়। কিন্তু বাস্তবতা হলো উল্টো। তীব্র গরমে দুপুরে নগরবাসী ঘরছাড়া হচ্ছেন না বললেই চলে। তাই রিকশার চাকা চলছে ধীরে। ঈদের সময় বাড়ি যাওয়া হয়নি, ভাবছিলাম যে ঈদের সময় ইনকাম হবে, কিন্তু ইনকাম হচ্ছে না। এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে, যাত্রী পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটিতেও রাজধানীর পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা বাজারগুলোতে মানুষের আনাগোনা কম। যারা বের হচ্ছেন অভিব্যক্তিতেই গরমের অসহ্য যন্ত্রণা। রাস্তার পাশে পানীয়র দোকানগুলোতে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকেই, তবে এতেও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে, এই খাবারের যে পানির যে সোর্সটা, এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না, যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয়, সংক্রমিত রোগ, এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব বেশি প্রবণতা থাকে, যার ফলে বাইরের খাবার অবশ্যই বর্জন করতে হবে। অধিকাংশ মানুষ যখন রোদ এড়িয়ে ঘরে থাকার চেষ্টায়, তখন গরমের কষ্ট ভুলে সাময়িক স্বস্তি পেতে কেউ বা ছুটছেন কৃত্রিম জলাশয়ের দিকে। গরমে অতুষ্ট। আমরা যে সারাবাড়া থেকে চলে আসছি, ছোটবেলায় গরম লাগলে চলে আসতাম, এখন অনেক বছর পরে আসছি, খুব ভালো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েকদিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই। বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আমরা আশা করছি যে এটি 14 তারিখ বা 15 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং 15 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শহুরে পরিবেশে বাস্তবে গরম অনুভূত হচ্ছে পরিমাপের চেয়েও বেশি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।